কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা সিরিসে রে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলে হানজালা নাম এতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে না বসামি সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে মদিনার থেকে একটু দূরে আগাইলে ওহুদের পাহাড়
যে উহুদের পাহাড়ের পার্শ্বে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, মায়ার নবীর উপরে বেঈমানের আক্রমণ, নবীজি মাটির নিচু জায়গায় পড়ে গেলেন, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। এমন মুসিবত, নবীজির শরীর মোবারকে মশা মাছি ভরা, যেই শরীরে হারাম, ওই শরীরের মধ্যে লোহা যখন ঢুকে গেল, নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে শরীরটা লাল হয়ে গেল। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ধরে ধরে হাঁটাইয়া কোন রকম কষ্ট করে কাঁধের মধ্যে নিয়া উহুদের লম্বা পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট পাথর, গর্তের মধ্যে পাথরের উপরে পয়গম্বরের বসায় দিলেন। মায়ার নবী পাথরের মধ্যে একটু বসলেন, হঠাৎ চোখ খুলে তাকাইলেন, তাকায় দেখতেছেন উহুদের ময়দানে শত শত লাশ পড়ে আছে। মায়ার নবীর চোখে পানি, রক্ত, শরীর লাল। মায়ার নবীর কান্না, চোখের পানি, রক্ত এক হয়ে গেল। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বেঈমান কাফেরেরা ঘোষণা করছে মুহাম্মদ জমিনের মধ্যে জিন্দা নাই। সাহাবায়ে কেরামদের ঘোষণা দাও, মুহাম্মদ এখনো মরে না। মায়ার নবী এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই। সাহাবায়ে কেরামদের সান্ত্বনার বাণী শুনায় দাও। আর ওই ময়দানের মধ্যে যাদের লাশ পড়ে আছে, তাড়াতাড়ি এদেরকে জানাজা পড়ায় বিনা গোসলে কবর দিয়া দাও। এমন এক কান্নার আওয়াজ, হঠাৎ ময়দানের থেকে একজন মহিলা ডাক দিয়ে বল, ও পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদের লাশ জানাজা পড়ায় বিনা গোসলে দাফন দিলেন। হানজালা নামের একজন সাহাবী এই ময়দানে আছে, তার বিনা গোসলে কবর দিবেন না। কারণ সে বাসর রাত আমার সাথে বাসর ঘর করার পর গোসলখানায় গিয়া যখন গোসল করবে, কানের মধ্যে আওয়াজ আসছে, নবী নাই, জমিনে নবী নাই। আপনার মহব্বতে আওয়াজ পেয়ে আমার স্বামী হানজালা গোসল না করে তরবারি নিয়ে চলে আসছে যুদ্ধের ময়দানে, আপনি তারে গোসল করানোর ব্যবস্থা করে দেন। মায়ার নবী বলেন, হানজালার লাশটা কই, তাড়াতাড়ি তালাশ করে গোসল দাও। আল্লাহর ওয়াদার হয়ে যায় পয়গম্বর, যেই হানজালা বাসর রাতের গোসল না করে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে সে শাহাদাত বরণ করেছে, এর গোসলটা জমিনের পানি দ্বারা হবে না। আমি আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছি। সাহাবী একজন দেখার জন্য ময়দানে দৌড়ায়, খুঁজে খুঁজে হানজালার লাশ বের করে তাকায় দেখে মাথার চুলের আগা বেয়ে বেয়ে গোসলের পানি যেন এখনো ঝরতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আমি যে কথাটা বুঝাইতেছিলাম, কেমন মায়ার নবী আমার উহুদের পাহাড়ে